করছে, কেউ পরিবর্তনের নামে দালালি করেছে, কেউ নিরাপত্তার নামে দালালি করছে। তাই আমরা বলতে চাই, একটা অবস্থান, একটা প্রতিবাদ কখনো শেষ কথা বলবে না। মানুষ আমাদের সঙ্গে আসছে, মানে মানুষ প্রতিবাদে যুক্ত হচ্ছে। আমরা নির্যাতিতার বাবা মার সঙ্গেও ছাত্র যুব মহিলা নেতৃত্ব দেখা করেছি। তারা আমাদেরকে বলেছেন যে আপনাদের লড়াই বিভিন্ন মেডিকেল কলেজে যেমন ডাক্তারদের লড়াই চলছে, সমাজের সব শিক্ষিত অংশের মানুষ যেমন লড়াইতে আছেন, তেমনি আমরা যারা বাইরে লড়াই দিচ্ছি তারা বলেছেন আপনাদের লড়াইকে আমরা সহমর্মিতা জানাই, আপনাদের লড়াই আমাদের অনুপ্রেরণা, আমরা মেয়ের বিচার চাই। তাই মমতা ব্যানার্জি যদি মনে করেন যে একটার পর একটা যে ঘটনা ঘটেছে কাউকে শাস্তি দেয়নি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি, আপনি কান খুলে শুনে রাখুন, শাস্তি পেতেই হবে, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কাউকে বলির পাঠা করে অপরাধকে আড়াল করা যাবে না। কি চলে আসছি করে একটা হসপিটালে, একটা মানুষের বাঁচবার জায়গা, যেখানে মানুষ বাঁচবার জন্য আসে, সেখানে যদি একজন ডাক্তার, মহিলা ডাক্তারের নিরাপত্তা না থাকে, আপনি কোথায় নিরাপত্তা পাবেন? তাই বলতে চাই পরিষ্কার করে, আমরা যে দাবিগুলো করেছি, অধ্যক্ষকে সরানোর নাম করে যে নাটক চলছে, সুপারকে সরানোর নাম করে, আর সত্যি সত্যি যারা অপরাধী আর যারা দালালি করেছিলেন, যারা পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য দালালি করেছিলেন, তাদের বলতে চাই এখন আর মোমবাতি মিছিলের সময় নয়, এখন অপরাধীকে শাস্তি দেওয়ার সময়। যদি শির দ্বারা সোজা করে বাঁচতে চান, যদি শির দ্বারা সোজা করে কথা বলতে চান, তাহলে কথার মোড়কে নয়, সত্যিকারের অপরাধীদের শাস্তির দাবিতে রাস্তায় নামবেন। অপরাধীরা যতক্ষণ শাস্তি না পায় দৃষ্টান্তমূলক, আমরা নির্ভয়া কাণ্ড ভুলে যাইনি। নির্ভয়া কাণ্ডে অপরাধী শাস্তি পেয়েছিল, আমাদের পার্কস্ট্রিট থেকে কামদুনি কোনো শাস্তি হয়নি বলে আজ এই অবস্থা। তাই আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের লড়াইটাকে জারি রেখেছি। ছাত্র যুব মহিলা সব অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, তারা এই লড়াইতে আছেন। আমাদের লড়াইটা চলবে। আমাদের বিশ্বাস যে সব অংশের মানুষ, যার নিজের ঘরে সন্তান আছে, যার বোন আছে, যার মা আছে, যার মেয়ে আছে, এর বাইরে দাঁড়িয়েও শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যতদিন না অপরাধী শাস্তি পায় আমাদের লড়াইয়ের সঙ্গে থাকবেন। এ বিশ্বাস রেখে সবাইকে নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। এখন